দেখো, এখনো পর্যন্ত যারা মনে হচ্ছে যে ইডি কোনোভাবেই সময় নষ্ট করতে চাইছে না। গতকাল যখন হাইকোর্টে দ্বারস্থ হয় দুপক্ষই, তৃণমূল কংগ্রেস এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, দুপক্ষের শুনানি মুলতুবি হয়ে যায় এবং তারপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে গতকালই শুনানির জন্য আবারও ইডির তরফ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু সেটা যখন ফলপ্রসূ হয় না তখনই দেখা গেল যে 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টের কাছে মামলা দায়ের করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি এই গোটা বিষয়টাতে কোনোভাবেই সময় নষ্ট করতে রাজি নয়, এইটা তাদের এই পদক্ষেপ দেখে বোঝা গেল। রাজ্য ক্যাভিয়েট দাখিল করেছে, অর্থাৎ তাদেরকে না জানিয়ে যেন কোনো শুনানি না হয়। এই বিষয়টাতে যেটা ওয়াকিবহাল মহলের মতে যে ইডি গতকাল হাইকোর্টে যে পিটিশন দিয়েছিল তাতে স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে দুটো জায়গা থেকে, প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর 5-এ আইপ্যাকের অফিস, দুই জায়গাতে তাদের যে তল্লাশি অভিযান চলেছে তা থেকে তারা কিছু সিজার বা বাজেয়াপ্ত করতে পারেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়লা পাচারের তদন্ত, যা প্রায় 3000 কোটি টাকা স্ক্যাম, সেই সংক্রান্ত যে নথি তারা খুঁজতে গেছিলেন, সেই গুরুত্বপূর্ণ নথিগুলো দুই জায়গা থেকেই জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি নিয়ে চলে গিয়েছেন এবং সেই কারণে ইডি কোনো সিজার করতে পারেনি। ইডি তাদের পিটিশনে উল্লেখ করেছিল যে প্রত্যেকটা নথি যেগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে সেইগুলো যাতে ঠিক থাকে, যে সেগুলো যাতে কপি না করা হয়, ট্যাম্পার না করা হয়, ক্লোন না করা হয়, সেইটার দিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। এবং তাদের হাইকোর্টের কাছে আবেদনে এটাই প্রথম জায়গা ছিল যে এই নথিগুলোকে সংরক্ষিত রাখতে হবে এবং ঠিক রাখতে হবে। এই আশঙ্কা থেকেই কি ইডি গেল দ্রুত সুপ্রিম কোর্টে, যাতে কোর্টের কোনো ডাইরেকশন থাকে এবং নথিগুলো ফিরে পাওয়া যায়? এইটা কিন্তু একটা জল্পনা রয়েছে এবং আইনজীবী মহলও একেবারে। রাজস্ব, তুমি বলছো যে এই আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে, ইডির যে নথি বাজেয়াপ্ত করতে পারেনি বলে ইডি দাবি করেছে এবং সেইখানে তাদের সেই সমস্ত নথিগুলো কোনোভাবে ক্লোন করা হবে না তো, নষ্ট করা হবে না তো? দেখুন, এই প্রসঙ্গে কেন রাজ্য সরকার তড়িঘড়ি ক্যাভিয়েট দাখিল করলো সুপ্রিম কোর্টে, তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপিও। রাজ্য বিজেপি, আপনাদের জানিয়ে রাখি, বিজেপি সাংসদ, বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি এ প্রসঙ্গে কি বলেছেন? মন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে, তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হ্যায়। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড, আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন। মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। বৃহস্পতিবার যে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে একেবারে সংঘাত তুঙ্গে পৌঁছেছে। আর এবার সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির আবেদন, দ্রুত শুনানির জন্য ইডির তরফে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি, জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এই গোটা পরিস্থিতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন সাংসদ, কি বলছেন শোনাবো। কোথায় কি হাতে কলমে পাওয়া যায়? এইসব দরখাস্তই হবে এখানটায়। এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে, ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে, এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে। আর এফআইআর এর প্রতিযোগিতা, ডায়েরির প্রতিযোগিতা চলবে, হাইকোর্টে প্রতিযোগিতা চলবে। তাও তো ভাগ্যি বলে এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে, তখন আরেকটা নাটক হবে। এই কয়লা চুরি কাণ্ডে, এই বাংলার লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত, খোকাবাবু জড়িত। তাই ইডি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকাবাবুর বিপদ বাড়বে।
অধীর চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন, তিনি তৃণমূলকেই নিশানা করছেন সরাসরি। আর গতকাল আমরা জানি হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কুণাল ঘোষ তিনি কি বলছেন এবার শোনাব। ভোটের সময় জানুয়ারি মাসে তোমরা এসছো এখানে এমন জায়গায় রেড করতে যেখানে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেল রয়েছে। তো ফলে এই প্রথম প্রশ্নটারই তো উত্তর দেওয়ার কিছু নেই ওদের কাছে। এই 5 বছর তোমরা ঘুমোচ্ছিলে, আর যে সালে এই মামলা দায়ের হয়েছে সেই সময় এই আইপ্যাকের যিনি মালিক ছিলেন তার বাড়ি যাননি কেন? কেন প্রতীকের বাড়ি, যার বাড়ি, যার অফিস, যার দায়িত্বে তৃণমূলের ক্যাম্পেইনটা হচ্ছে, তো ফলে ওরা এইসব গল্প লিখে ওখানে হাজির হয়েছে। বাকি দেখা যাবে, যা যা উত্তর পাওয়ার ওরা পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.